প্রশ্ন 13 পুটকি ইন 50 সিদ্ধান্ত গ্রহণের কৌশল বা পদ্ধতি বর্ণনা কর, অথবা সিদ্ধান্ত চূড়ান্তকরণের পূর্বে তা মূল্যায়নের পদ্ধতিসমূহ বর্ণনা কর। ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের কৌশল বা পদ্ধতি বলতে বোঝায় এমন কিছু সুনির্দিষ্ট গাণিতিক, যৌক্তিক এবং বৈজ্ঞানিক উপায়, যার মাধ্যমে একজন ব্যবস্থাপক অনেকগুলো বিকল্প সমাধানের মধ্য থেকে সবচেয়ে সেরা এবং লাভজনক সমাধানটি বেছে নেন। সহজতম ভাষায় বলতে গেলে এটি হল সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি রেসিপি বা ফর্মুলা। আমরা সাধারণ জীবনে অনেক সময় কেবল মনের ইচ্ছায় সিদ্ধান্ত নিই, কিন্তু একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভুল সিদ্ধান্তের কারণে কোটি কোটি টাকা লোকসান হতে পারে। তাই সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহার করে যাচাই করে দেখা হয় যে কোনটি সবচেয়ে বেশি কার্যকর হবে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি কোম্পানি চালাতে গিয়ে দেখলেন আপনার গুদামে কতটুকু কাঁচামাল রাখা উচিত তা নিয়ে আপনি দ্বিধায় আছেন। বেশি রাখলে নষ্ট হওয়ার ভয়, আর কম রাখলে কাজ বন্ধ হয়ে যাওয়ার ভয়। এখন আপনি যদি কেবল অনুমানের ওপর ভিত্তি না করে গণিতের কোনো সূত্র বা কম্পিউটারের সাহায্য নিয়ে বের করেন যে ঠিক কতটুকু মাল রাখলে আপনার সবচেয়ে কম খরচ হবে এবং লাভ বেশি হবে, তবে আপনি একটি বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলেন। ব্যবস্থাপনার এই পদ্ধতিগুলোই মূলত সিদ্ধান্ত গ্রহণের কৌশল। এগুলো ব্যবস্থাপককে কুয়াশাচ্ছন্ন বা অনিশ্চিত পরিস্থিতিতেও একদম নিখুঁত এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই কৌশলগুলো ব্যবহারের ফলে প্রতিষ্ঠানে ঝুঁকির পরিমাণ কমে যায় এবং সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার দেওয়া তথ্যের আলোকে সিদ্ধান্ত গ্রহণের কৌশল ও পদ্ধতিগুলোর 10টি সহজ এবং বিস্তারিত বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারেন। 1. ক্রিয়া-প্রক্রিয়া গবেষণা বা গাণিতিক বিশ্লেষণ। এটি সিদ্ধান্ত গ্রহণের একটি অত্যন্ত শক্তিশালী বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে কেবল অনুমানের ওপর নির্ভর না করে বিভিন্ন গাণিতিক মডেল বা সূত্রের সাহায্যে অনেকগুলো সম্ভাব্য সমাধানের মধ্যে সবচেয়ে কার্যকরটি খুঁজে বের করা হয়। 2. রেখাগত কার্যক্রম বা লিনিয়ার প্রোগ্রামিং। এটি একটি বিশেষ গাণিতিক কৌশল যা ব্যবহার করে সীমিত সম্পদের, যেমন টাকা বা কাঁচামাল, সবচেয়ে ভালো ব্যবহার নিশ্চিত করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠান খুব অল্প সময়ে এবং কম খরচে সবচেয়ে বেশি মুনাফা অর্জনের পথ খুঁজে পায়। 3. মডেলিং বা বাস্তব অবস্থার প্রতিচ্ছবি। কোনো একটি সিদ্ধান্ত বাস্তবে প্রয়োগ করার আগে সেটির একটি নমুনা বা মডেল তৈরি করে পরীক্ষা করা হয়। এর ফলে প্রস্তাবিত পণ্য বা সেবা সম্পর্কে আগেভাগেই একটি পরিষ্কার ধারণা পাওয়া যায় এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। 4. ইনভেন্টরি বা মজুত ব্যবস্থাপনা তত্ত্ব। প্রতিষ্ঠানে কতটুকু কাঁচামাল বা খুচরা যন্ত্রাংশ মজুত রাখা লাভজনক হবে তা এই পদ্ধতির মাধ্যমে বের করা হয়। এটি নিশ্চিত করে যেন গুদাম ভাড়া বা বীমার খরচও কম হয়, আবার ক্রেতাদের চাহিদাও ঠিকমতো পূরণ করা যায়। গ্যারি ইমেডস 5. খেলা তত্ত্ব বা গেম থিওরি। যখন বাজারে তীব্র প্রতিযোগিতা থাকে তখন প্রতিযোগী কোম্পানি কি করতে পারে তা মাথায় রেখে এই কৌশল ব্যবহার করা হয়। এটি অনেকটা খেলার মতো, প্রতিপক্ষের চাল বুঝে নিজের চাল দেওয়ার মাধ্যমে সবচেয়ে ভালো সমাধানটি বের করা হয়। সিদ্ধান্ত সমর্থন প্রথা বা কম্পিউটার বিশ্লেষণ। আধুনিক ব্যবস্থাপনায় জটিল সব তথ্য বিশ্লেষণ করতে কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কঠিন পরিস্থিতি ব্যাখ্যা করে ব্যবস্থাপক খুব দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন। 7. অপেক্ষমান সারি তত্ত্ব বা কিউজিং থিওরি। অনেক সময় প্রতিষ্ঠানে সেবা নেওয়ার জন্য মানুষ বা কাঁচামাল লাইনে দাঁড়িয়ে থাকে, যা সময়ের অপচয় ঘটায়। এই তত্ত্ব ব্যবহার করে এমনভাবে কাজের ধারা সাজানো হয় যাতে কারো সময় নষ্ট না হয় এবং প্রতিষ্ঠানের ক্ষতি কমে। 8. পূর্বানুমান বা ফোরকাস্টিং। অতীতের তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতে কি ঘটতে পারে, যেমন আগামী বছর কত বিক্রি হতে পারে, তার একটি আগাম ধারণা নেওয়া হয়। এটি সিদ্ধান্ত গ্রহণকে অনেক বেশি বাস্তবমুখী করে তোলে। 9. মস্তিষ্ক আলোড়ন বা ব্রেইনস্টর্মিং। এটি একটি দলগত পদ্ধতি। এখানে অনেক কর্মী মিলে একসাথে বসে একটি সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে যার মাথায় যা আসে সেই সমাধানটি বলেন। পরে বিশেষজ্ঞ দিয়ে সবচেয়ে সেরা সমাধানটি বেছে নেওয়া হয়। 10. সিদ্ধান্ত বৃক্ষ বা ডিসিশন ট্রি। এটি গ্রাফিক্স বা চিত্রের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার একটি কৌশল। এখানে মূল সমস্যা এবং তার সম্ভাব্য ফলাফলগুলো একটি গাছের ডালপালার মতো করে আঁকা হয়। এর ফলে ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং ঝুঁকির একটি পরিষ্কার দৃশ্যমান চিত্র পাওয়া যায়। আমি কি আপনাকে সিদ্ধান্ত বৃক্ষ, ডিসিশন ট্রি বা মস্তিষ্ক আলোড়ন, ব্রেইনস্টর্মিং পদ্ধতিটি কিভাবে একটি বাস্তব অফিসের মিটিংয়ে ব্যবহার করা হয় সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?